হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো Xiaomiর আপকামিং স্মার্টফোন Xiaomi 14 Pro এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 1 লাখ টাকার আশেপাশে পাওয়া যাবে এবং বেটার এবং গুড কনফিগারেশনের এই স্মার্টফোনটি। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার। এক কথা এই স্মার্টফোনটির আউটলুকটা যথেষ্ট সুন্দর। ডট নসে একটি ছোট ক্যামেরা হতে ফ্রন্ট ফেসিং এর ডিসপ্লেটাও অসাধারণ। বেজেললেস এবং কার্ভ ডিসপ্লে হতে ফোনটির ফ্রন্ট সাইডটাও দেখতে বেশ অসাধারণ। আর ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং বেটার ক্যামেরা হাউসে সাজানো হয়েছে, যেটি দেখতে বেশ অসাধারণ। আর ব্যাক প্যানেলের ডিজাইন এবং কালারটাও বেশ সুন্দর। তো ওভারঅল ফোনটির আউটলুকটা যথেষ্ট সুন্দর। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 223 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। একটু হেভি ওয়েট এবং পুরো এই স্মার্টফোনটি, তবে দেখতে এবং ডিজাইনের দিক থেকে চমৎকার থাকছে স্মার্টফোনটি। ফোনটির ব্যাক প্যানেলে ইউজ করা হয়েছে গ্লাসের সেটআপ এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়ামের সেটআপ। ফোনটি IP68 এর ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্টের সুবিধা থাকছে। ফোনটি থাকবে 3টি কালারে, ব্ল্যাক, সিলভার, টাইটানিয়াম এবং গ্রিন কালার। ওভারঅল 4টি কালারই থাকছে স্মার্টফোনটি। এরপরে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 6.73 ইঞ্চির একটি 120 রিফ্রেশ রেটের ডট নস কার্ভ ডিসপ্লে, যেখানে অফার করা হয়েছে 68 বিট কালার্স, ডুয়েল ভিশন এবং HDR10+ এর মতন সুবিধা। 30/100 নিট ব্রাইটনেস এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে 512 নিট পিক ব্রাইটনেস, 522 PPI ডেন্সিটি এবং থাকছে মাল্টি টাচিং সিস্টেম এবং ফোনটির ডিসপ্লে প্রোটেকশনে থাকছে Xiaomi লজিং গ্লাস। তো ওভারঅল ফোনটির ডিসপ্লেটা যথেষ্ট ভালো, ব্রাইটফুল এবং 120 রিফ্রেশ রেট। তবে এখানে 144 হার্টজ হলে বেটার হতো। তবে স্মার্টফোনটির কালার অ্যাকুরেসি ব্রাইটনেস বেশ যথেষ্ট সুন্দর। স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে অবশ্যই আরও একটু হায়ার রিফ্রেশ রেট হলে বেটার হতো। এরপরে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 50 মেগাপিক্সেলের টেলিফটো এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 8K/60 FPS রেজলিউশনে। থাকছে EIS এর সুবিধা। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে 4K/60 FPS এ ভিডিও রেকর্ড করার মতন সুযোগ থাকছে EIS এর সাপোর্ট। তো ওভারঅল ফোনটি ক্যামেরার দিক থেকে বেশি এগিয়ে থাকছে এই স্মার্টফোনটি ক্যামেরাটা যথেষ্ট ভালো। 50 মেগাপিক্সেলের টেলিফটো এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স আপনাকে যথেষ্ট ভালো এবং বেটার জুমিংয়ের অপশন দিচ্ছে। এরপরে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর একটি 4 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকবে 3.3 GHz অক্টা-কোর এবং GPU হিসেবে থাকবে Adreno 750। ফোনটি রান করবে HyperOS এর সাথে Android 14। আর ফোনটি থাকবে বেশ কিছু ভেরিয়েন্টে 12GB এবং 16GB র্যামের সাথে 256GB এবং 512GBর সাথে 1TB পর্যন্ত স্টোরেজ। থাকবে না মেমোরি কার্ড ইউজ করার মতন কোনো সুবিধা। তবে কনফিগারেশন থেকে মনে হচ্ছে এই স্মার্টফোনটি যথেষ্ট ভালো এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর হতে বেটার পারফরমেন্স পাওয়া যাবে স্মার্টফোনটি দিয়ে। এরপরে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 4800 mAh এর ব্যাটারি এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার। মাত্র 18 মিনিটে এই স্মার্টফোনটিকে ফুল চার্জ করতে সক্ষম এই স্মার্টফোনটির অ্যাডাপ্টারটি এবং ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে 50 ওয়াটের চার্জার ইউজ করা হয়েছে। তো ওভারঅল এই স্মার্টফোনটি পাওয়ার সেকশনটা বেটার চার্জিং অপশন। তবে 4800 mAh মোটর ফোন হওয়াতে এই স্মার্টফোনটির ব্যাটারিটা কম মনে হয়েছে। অবশ্যই 200 mAhটা বেশি দিলে বেটার হতো। এছাড়া স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, যেটি স্টেরিও স্পিকারের সব সাপোর্টেড থাকছে এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক মিলবে না। থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.4, GPS, USB Type-C পোর্ট এবং 3 ব্র্যান্ডের ওয়াইফাই এবং NFC। তো এই স্মার্টফোনটি এই বাজারে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।